হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি যার উপর ভিত্তি করে সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম নাজিল হয়েছেন আমার নবীজির উপরে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপ থেকে উঠেছেন, মনে আছে আপনাদের? বলবো? হ্যাঁ, কূপ থেকে উঠেছেন ইউসুফ আলাইহিস সালাম। কিভাবে উঠলেন সব খবর গত জুমাতে দেওয়া হয়েছে। কূপ থেকে ওঠার পরে ভাইয়েরা এরা তো দূর থেকে দেখতেছে যে ইউসুফ কোথায় যায় বা কে নিয়ে যায়। এগুলি সবই আমার মুখস্থ, কিন্তু কেতাব খুলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেতাব ছাড়া, কেতাবের দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না, এই জন্য কেতাব খুলে দেখানো হচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন পাইল, কে পাইছে? কাফেলা, মালিক বিন জার, মালিক ইবনে জার রহমতুল্লাহ আলাইহি। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلواه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। 19 নম্বর আয়াত শরীফ সূরাতুল ইউসুফ। কাফেলা যখন পেয়ে গেল, এরা লুকিয়ে রাখতে চাইলো, সম্পদ মূলকে কি করলো? লুকিয়ে রাখতে চাইলো। একটা উত্তম গোলাম পেয়েছি যার চেহারার দিকে তাকালে ফেরেশতার চেয়ে বেশি সুন্দর মনে হয়। ছেলে দেখুক, মেয়ে দেখুক, বৃদ্ধ দেখুক, বৃদ্ধা দেখুক, যে বয়সের মানুষ দেখুক, ইউসুফ আলাইহিস সালামকে দেখলেই সে দেখতেই মন চাইতো। এত সুন্দর চেহারা দিয়ে আমার আল্লাহ পাক তাকে তৈরি করেছিলেন। এই ডোল নিক্ষেপকারী, এই গর্তের মধ্যে, কূপের মধ্যে বালতি নিক্ষেপকারী লোকটি বলতেছে, হাদা গোলাম ইয়া বুশরা, এর চেয়ে বড় সুসংবাদ আর আমাদের কাছে কিছুই নাই। এর চেয়ে বড় সুসংবাদ, পানি তুলতে গিয়ে আমরা একটা সুন্দর গোলাম পেয়েছি। ওয়া আসাররুহু বিদআ, তারা এটাকে গুপ্ত সম্পদ মনে করলো। কি সম্পদ? কূপ থেকে উঠছে, গুপ্ত সম্পদ না, গুপ্ত সম্পদ মনে করে তারা এটাকে লুকিয়ে রাখলো, গোপন করে রাখলো। এটাকে অনেক মূল্যে বিক্রি করা যাবে, কারণ মিশরে মানুষ বিক্রি হয়। কি বিক্রি হয় বলুন? মানুষ বিক্রি হয়, গোলাম বিক্রি হয়, অনেক দামে বিক্রি করা যাবে। কাজেই এটা লুকিয়ে রাখতে হবে। আমার আল্লাহ বলছেন, যা লুকায়, যারা লুকাচ্ছে, ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, ওরা যা লুকাচ্ছে ওটা কেউ না জানলেও আমি জানি। যেরকম সুবহানাল্লাহ, আমি তো জানি। তো আমি জানি, এর মধ্যেই আমি ওনার ভাইদেরকেও জানাই দিলাম। ভাইয়েরা দেখতে পেলো যে কেড়ে লুকায় রাখতেছে, ইউসুফকে নিয়ে যাচ্ছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছে, তাহলে আমরা বিনা পয়সায় ছাড়বো কেন? দেবো বটে, কিন্তু টাকা নিব। কথা বুঝতেছেন না? দেখেন, ভাইকে বিক্রি করতেছে, তাও আবার গোলাম হিসেবে। কি হিসেবে বলুন? গোলাম হিসেবে বিক্রি করার জন্য টাকা চেয়ে বসলাম। সমস্ত মানুষগুলোর উপরে শয়তান এমন ভাবে ভর করেছে, ভালো মন্দ সব জ্ঞান বোধ ভুলে গেছে। আপনাদেরকে আমি দৃষ্টান্ত বারবার দিয়েছি। একটা মানুষ যখন মদ খায়, গাঁজা খায়, ভান খায়, বিভিন্ন রকমের উত্তপ্ত জিনিস খায়, যেগুলির দ্বারা মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তৎক্ষণাৎ গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়। কি বলে না, গাঁজার নৌকা পাহাড় দিয়ে নৌকা যায়, নৌকা নিচ দিয়ে যায়, পানি যায়, এটা পাহাড় দিয়ে বলে যাচ্ছে। পাহাড় পানি আছে নাকি? তো গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়, মাথাটা বিকৃত হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু নির্দিষ্ট সময়, ওই সময় তার কাছে কোনো নারী যদি দেওয়া হয়, মাও চিনে না, বোনও চিনে না, বউ চিনে না, সব নারী, সব কি জোরা বলেন, ও বুঝতে পারে না কোনটা স্ত্রী, কারণ তার মস্তিষ্ক ওই মুহূর্তের মধ্যে বিকৃত হয়ে গেছে। ভালো মন্দ বিচার করার কোন রকমের জ্ঞান তার নাই, জ্ঞান তারা হেরে ফেলেছে। এই যে মাদক দ্রব্য পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। স্ত্রী হালাল, বোন এবং মা হারাম, হারাম আর হালালের মধ্যে তমিজ করার জ্ঞান সে হেরে ফেলে। এই জন্য মাদক দ্রব্য আমার আল্লাহ হারাম করেছে। সুবহানাল্লাহ।
কেন হারাম করলেন? কারণ হলো ভালো আর মন্দ বিচার করার জ্ঞান সে ওই মুহূর্তের মধ্যে হেরে ফেলে। নির্দিষ্ট একটা টাইম পরে সে নিজস্ব সম্বিত ফিরে পায়, নিজের সমস্ত কিছু ফিরে পায়। ফিরে পাওয়ার পরে ভুল বুঝতে পারে আমি কি ভুল করলাম, কিন্তু দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে হিংসার বশবর্তী হয়ে হিংসুকের ভূমিকা পালন করতে গিয়ে অহংকারী হয়ে যখন একটা মানুষ দুনিয়ার টাকার কাছে, দলের কাছে বিক্রি হয়ে যায়, নিজেকে যখন বিক্রি করে দিয়ে এমন নেশাগ্রস্ত হয়, মৃত্যু পর্যন্ত এর নেশা আর কাটে না। যতক্ষণ জাহান্নামে না গেছে নেশা কাটা সম্ভব হয় না। এই জন্য বাতিল ৭২ ফিরকা ভালো মন্দ জ্ঞান হেরে ফেলে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নবী প্রেম আর কোনটা নবীর দুশ্মনী সব ভুলে যায় বাতিল ৭২। কারণ এরা দলের স্বার্থে, অর্থের স্বার্থে এতই বেশি নেশাগ্রস্ত হয়ে যায়। মদের চাইতে বেশি নেশা হচ্ছে দলের স্বার্থের নেশা। মদের চাইতে বেশি নেশা হচ্ছে অর্থের স্বার্থের নেশা। মদের নেশা কাটে ১ ঘন্টা পর, কিন্তু দলের স্বার্থের নেশা মৃত্যু পর্যন্ত কাটে না। দলের স্বার্থে সে নবীকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও বেঈমান হয়, তার ভক্তদেরও বেঈমান বানায় দলের স্বার্থে। ঠিক না ঠিক? আজকে ধর্মের লেভেলধারী বেঈমানগুলা দল করছে না, বিভিন্ন দল। দেখেন ওই দলে যেগুলো আছে, আরে তোমার ভুল হচ্ছে, হারাম হচ্ছে, তুমি হারামকে হারাম বলো, হচ্ছে ভুল হতেই পারে, তুমি তওবা করে ফিরে আসার সুযোগ আছে। আজ তুমি করছো টুপি মাথায় দিয়ে বলে তুমি প্রচার করতে চাচ্ছ এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা চলবে, এরকম যদি বলো তাহলে কোরআন হাদিসকে অস্বীকার করা হয়, আল্লাহর সাথে গাদ্দারি করা হয়, ঈমান ধ্বংস হয়। তোমার কথা মতো যে ব্যক্তি ওটাকে জায়েজ মনে করে হারামকে, সেও ঈমান হারা হয়ে যায়। আর ঈমান হারা মানুষগুলো যে সন্তানগুলি জন্ম দেয়, সন্তানগুলি অবৈধ সন্তান হয়, সবাই মিলে জাহান্নামে যায়। অবৈধ সন্তানগুলি ভালো মন্দ জ্ঞান বোঝে না। কথা বোঝেন না কেন? আসুন, এই জিনিসটাই হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের ভিতরে। এত দূর তারা জ্ঞান শূন্য হয়েছে, নিজের ভাইকে তো মারলো, তারপরে কূপে ফেললো, মেরে ফেলার চেষ্টা করলো, এতেও তারা সম্বিত ফিরে পেল না। এরপরেও তারা কি হচ্ছে, যাচ্ছে যখন বিদেশে, এরপরও তারা বিক্রি করে পয়সা উদ্ধার করতে চাচ্ছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন সে কথা, ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা। সারাউহু, আল্লাহ বলেন ওয়াশারাউহু, ওরা বিক্রি করলো, হু মানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, বি এখানে বি সামান, সামান মানে মূল্য, সামান মানে কি? সামান মানে মূল্য, বাকসিন দারাহিম অতি স্বল্প মুদ্রা, অতি অল্প মুদ্রা, বাকসিন দারাহিম অতি অল্প মুদ্রায় তারা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন। মাদুদা, সংখ্যার দিক থেকে অতীব অল্প, যেটা ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন এই সংখ্যাটা ছিল মাত্র 20 টাকা। কয় টাকা? 20 টাকার বিনিময়ে নবীকে বিক্রি করতেছে। আমার আল্লাহ বুঝাইলেন, বুঝতে পারলি না রে, যাকে বিক্রি করতেছিস তাকে তো এরা বিক্রি করবে তার ওজনে সোনা দিয়ে। এখনই তারা বিক্রি করবে ওজনে সোনা দিয়ে। মিশরবাসী ইউসুফ আলাইহিস সালামকে চিনে, কিন্তু তার ভাইদের উপর শয়তান ভর করার কারণে তারা চিনতে পারলো না। 20 দিরহামে 20 টাকায় তখন বিক্রি করে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম কে তারা লিখিতভাবে তাদের নাম সই দিয়ে, লিখিত একবারে পরিপূর্ণ লিখিত, গরু বকরি বিক্রি করে যেরকম ইয়াদা হয় না, দেন নাকি রশিদ, ঠিক এরকম রশিদ তারা দিয়ে দিল। আমরা বিক্রি করলাম, অমুকের নাম থাকলো সেখানে, সামুনের নাম থাকলো, ইয়াহুদার, এদের নাম দিয়ে তারা বিক্রি করে দিল। তাছাড়া এইদের না দিলে উনি বললেন, মালিক বিন জার রহমতুল্লাহ বললেন যে আমরা এটাকে বিক্রি করতে পারবো না, বলবে চুরি করে নিয়ে আসছো, আমরা চোরা মাল তো নেবো না, এই জন্য তোমরা লিখে দাও। ওরা লিখে দিল, মাত্র 18 মতান্তরে 20 দিরহাম 20 টাকার বিনিময়ে ইউসুফ আলাইহিসকে বিক্রি করে দেওয়ার জন্য বলুন নাউজুবিল্লাহ। মানুষ কত নিচে নেমে যায়। আমার আল্লাহ সে ঘোষণা দিচ্ছেন, ওয়াকানু মিনাজ জাহিদিন। বলুন ওয়াকানু মিনাজ জাহিদিন। এরা এতই গাফিল,
এতই উদাসীন, ইউসুফ আলাইহিস সালাম যেন তাদের কাছে চূড়ান্ত মূল্যহীন এক পদার্থ। নাউজুবিল্লাহ। এত দূর নিচে তারা চলে গেল। যাক, অনেক কথা এখানে শেষ করে দিব আমি। এইটা হলো সূরাতুল ইউসুফের দ্বিতীয় রুকু শেষ হয়ে গেল আজকে। আগামী দিন থেকে হবে তৃতীয় রুকু। এই দ্বিতীয় রুকুর ভিতরে যে ঘটনাটা ঘটলো বলবো কি শুনবেন? তাহলে তার সামনে থেকে শুরু হবে মিশরের জিন্দেগি। ইউসুফ আসলাম মিশরে গিয়ে কি করছেন, কার কাছে বিক্রি হলো, কে কিনে নিল, অনেক ব্যাপার ঘটবে। এখন আমরা এখানে 20 নম্বর আয়াত শরীফে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো 20 নম্বর আয়াত শরীফে আমার আল্লাহ বললেন, ওয়া কানু মিনাজ জাহিদিন, এরা হচ্ছে সম্পূর্ণ উদাসীন, এরা গাফিল। আমার ইউসুফের যে কত মূল্য, কোনো নবীকে যে বিক্রি করা যায় না, নবীর যে মূল্যহীন নয়, মূল্য দেওয়া যায় না, সারা জগৎ এক পাল্লায়, নবীর মূল্য দেওয়া যায় না। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীগণ আল্লাহর কুদরত থেকে, ওই আগে বলেছি ইয়াস্তাবি কাদালিকা ইয়াস্তাবিকা, আপনাকে আমি নবী হিসেবে মনোনয়ন দিয়েছি, আর নবী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়। নবী জোর করে হওয়া যায় না। নবী কখনো কেউ ইচ্ছা করলে হতে পারে না, হাজার চেষ্টা করলে হতে পারে না, আমল করে পাহাড়ে উঠে গেলেও নবী হওয়া যায় না। নবুয়তটা আমার আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্টলি মনোনয়ন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়া যায়, প্রচেষ্টা করে ওলি হওয়া যায়, ওলির মাকাম পাওয়া যায়, বড় দূর উঠে যাওয়া যায়। বহুত আমল করলো, বহুত এমন আকীদায় পরিপুষ্ট হলো, সে ব্যক্তি যখন তখন ওলি হতে পারে। কিন্তু নবী চেষ্টা করে হওয়া, এটা আল্লাহর কুদরতের কাছে ডাইরেক্ট মনোনীত। আল্লাহ মনোনয়ন দেন, আর সেই নবীকে তারা বাকসিন দারহিম, অল্প স্বল্প মধ্যে তারা বিক্রি করে দিল। এই বিক্রি করার ব্যাপারটা নিয়ে আল্লাহ পাক নিজেই এখানে মানুষকে বোঝাচ্ছেন যে তারা কত উদাসীন। একটা মানুষ অর্থের লোভ পড়লে বা হিংসার বশবর্তী হলে, স্বার্থের বশবর্তী হলে সে কত উদাসীন হয়, কত সে গাফিল হয়, সত্য মিথ্যার পার্থক্য ভুলে যায়। এই জিনিসটা আল্লাহ এখানে বুঝাই দিচ্ছেন। এটা কি খালি ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের জন্যই ভাইজান, না এই কিয়ামত পর্যন্ত আমাদের জন্য? নুজুল খাস, হুকুম আম। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কোরআনে আয়াত নাজিল হয়, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত হুকুম বলবৎ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের বিষয়টা, সেটা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে, দেখেন বেঁধে নিয়ে যাচ্ছে, বেঁধে হাত এভাবে বাঁধছে যাতে করে পালিয়ে না যায়। নবীকে চিনতে পারেনি তো পালিয়ে যায়।